ময়না, আমি এখন বাচ্চা আছি কেন? আমাকে একটা দূরে এনে দে, আমি দড়ি দিয়ে ওই ফ্যানে ঝুলে আত্মহত্যা করবো। আপা, আপনি এসব কি করতেছেন? আপনি কেন মরবেন? কি করছিস বা? তুই মরবি কেলা? তা তুই মরদের কথা কইস না, তুই ছাড়া আমার আছে কেটা? কেন তোর ফোন মতে হচ্ছে না? যারা তো ভাই লাভ ইউ কইছো, আমি নিজ কানে শুনছি। আব্বা, তুমি চাইলেও এখন আমার কাছ থেকে লুকাইতে পারবা না। ছি ছি আব্বা, ছি। খালু যান, আপনি আর মানুষ পেলেন না? ওই ফুলমতি খালারে আপনার পছন্দ হইলো? ওই বুড়া বেটি রে? ময়না, তুই চুপ কর, একটা কথাও কবি না। আম্মা, আম্মা তুমি ওর গিলে আবার শুই না দেখো, আমার কথার লগে কোনো মিল পাইবা না কইতাছি। শুন আব্বা, শাক দিয়ে না মাছ ঢাকার চেষ্টা করো না, ঠিক আছে? তোমাকে তো বিয়ে করতে কেউ মানা করে নাই। করো বিয়ে, তুমি আমারই বলতা, আমরা তোমার জন্য পাত্রী খুঁজতাম। কোন এক ফাউলে আমার কথা কইয়া ফুলমতির লগেই ফাইজলামিটা করছে। তুমি একা একা আবার শুই না দেখো কথা কিনি, তুমি বুঝা পারবা ওইটা আমার গলা না। তোমার যদি মনে হয় ওইটা আমার গলা, আমি ফুলমতির এটি কইছি, তাইলে তোমার যেই শাস্তি দিবা আমি মাথা পাইতে লমু। হো আপা, খালু যান যা কইতেছে এই কথাটা একবার ভাইবা দেখেন। এমন তো হইতে পারে যে সব কথা আমাকে খালু যান কয় নাই। আমার আর বিচার করার সুযোগ নাই রে, আমার এই দুনিয়ার উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমার আব্বা আর একটা মহিলাকে বিয়ে করে সুখে থাকুক, এটাই আমি চাই। আমি তো চাই আমার আব্বার সুখ। আমি আমার জীবন দিয়ে প্রমাণ করব যে আমি আমার আব্বাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমার মায়ের কথা ওই দেয় ওদা বাড়ি আত্মহত্যা করবার ইচ্ছা করতেছে। আমার মায়ে আমার কথা বিশ্বাস করে না, আমার মায়ে বিশ্বাস করতেছে ছোট লোক মিথ্যাবাদী মহিলার কথা।